হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞান গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে সমস্ত ধরনের গাণিতিক প্রশ্ন সমাধান করব। তোমরা যদি এই প্রশ্নগুলি প্র্যাকটিস করো তাহলে তোমরা অবশ্যই মাধ্যমিক পরীক্ষায় 2 নম্বরে কিন্তু কমন 100% তোমরা এই চ্যাপ্টার থেকে, এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাচ্ছ। তোমরা এই প্রশ্নগুলো করে গেলে তোমরা অবশ্যই একটি কমন পাবে। এ ধরনের প্রশ্ন তোমাদের 100% পরীক্ষায় একটা 2 নম্বরের কিন্তু প্রশ্ন তোমাদের এখান থেকে থাকছে। প্রশ্ন: 4 অ্যাটমসফিয়ার চাপে 27°C উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? তোমাদের পরিচিত একটি ফর্মুলা তোমরা জানো যে PV সমান nRT। এটাকে যদি আবার মডিফাই করে লেখো তাহলে এরকম ভাবে লেখা যায় যে পিভি সমান ওয়েট বাই মলিকুলার ওয়েট ইনটু আর টি। পি এর ভ্যালু আমাদের দেওয়া আছে, পি সমান হচ্ছে 4 atm, অ্যাটমসফিয়ার প্রেসার বলা হচ্ছে। টি এর ভ্যালু দেওয়া আছে 27°C, তাকে ক্যালভিনে করে নেব, 273 সিম্পলি যোগ করে দেবো, তাহলে হয়ে যাবে আমাদের ক্যালভিনে। তাহলে এটা হয়ে যাচ্ছে 300 ক্যালভিন। ওয়েট বলা আছে হাইড্রোজেন গ্যাসের 8 গ্রাম বলে দিয়েছে। হাইড্রোজেন গ্যাসের মলিকুলার ওয়েট তোমরা জানো যে 2 গ্রাম হয়। বাকি এবার আমরা এই সমীকরণে এই ভ্যালুগুলো বসিয়ে দেবো, তাহলে হয়ে যাচ্ছে পি এর ভ্যালু হচ্ছে 4, ভি এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে 8/2, আর এর ভ্যালু হচ্ছে 0.082, টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন। এবার এটাকে কাটাকাটি করে নেব, 2 এদিকে 4 হয়ে যাবে, এদিকের 4 আবার এদিকের 4, তাহলে এদিকে পড়ে থাকছে অনলি ভি। এখন এখানে থাকছে 0.082 গুণিত 300, এই দশমিকটাকে যদি তুলে দাও তাহলে এখানে 1000 হয়ে যাবে নিচে। আবার এদিকে দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম, তাহলে থাকছে 82 গুণিত 3/10। এটা যদি করো তাহলে হয়ে যাচ্ছে 246/10 সমান 24.6। এটা লিটার আসবে, যেহেতু আমাদের কনস্ট্যান্ট এখানে লিটারে দেওয়া আছে। 17°C উষ্ণতায় 750 Hg চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 580 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই চাপে, এখন বলে দিয়েছে যে ওই চাপে, অর্থাৎ চাপ স্থির বলে দিয়েছে, 47°C উষ্ণতায় গ্যাসটি কত আয়তন অধিকার করবে। তো আমরা সমন্বয় সূত্র ইউজ করব। তোমরা জানো যে P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন যেহেতু P স্থির বলে দিয়েছে, অর্থাৎ আমাদের P1 আর P2 সেম হয়ে যাবে, তাহলে বোথ সাইড কেটে যাবে। তাহলে সূত্রটা আমরা লিখব V1 বাই T1 সমান V2 বাই T2। এখন এই সমীকরণে আমরা প্রদত্ত মানগুলি এখন বসিয়ে দেব। T1 এর ভ্যালু 273 যুক্ত 17, তাহলে এটা আসছে 290 কেলভিন। V1 এর ভ্যালু দেওয়া আছে 580 সেন্টিমিটার কিউব। T2 এর ভ্যালু দেওয়া হয়েছে 47°C, তাকে ক্যালভিনে করে নেব, তাহলে এটা 320 কেলভিন। ভিটুর ভ্যালু আমাদেরকে এখান থেকে বার করতে হবে, তাহলে এই সমীকরণে আমরা এই প্রদত্ত ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো। V1 এর ভ্যালু হচ্ছে 580 বাই T1 এর ভ্যালু হচ্ছে 290 সমান V2 আমাদেরকে বার করতে হবে বাই T2 দেওয়া হয়েছে আমাদের 320। এখন উপরে নিচে আমরা একটা শূন্য কেটে দিলাম, তাহলে 29 2 দুবারে কেটে যাচ্ছে, তাহলে 2 হয়ে গেল। তাহলে V2 সমান আমরা লিখতে পারি 2 গুণিত 320, এইটাকে উপরে নিয়ে গেলাম তাহলে গুণ হয়ে যাবে, তাহলে 640 সেন্টিমিটার কিউব। এটি হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। 770 Hg চাপে 27°C উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরে হাইড্রোজেন গ্যাস 75 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে। ওই উষ্ণতা এখানে সেম বলে দিয়েছে। 750 Hg চাপে ওই ভরের হাইড্রোজেন গ্যাস কত আয়তন অধিকার করবে। আমাদেরকে আয়তন বার করতে হবে, উষ্ণতা সেম বলে দিয়েছে। P1 V1 সমান P2 V2। P1 এর ভ্যালু দেওয়া আছে, P1 সমান হচ্ছে 770 mmHg। V1 এর ভ্যালু দেওয়া আছে, V1 সমান হচ্ছে 75 সেন্টিমিটার কিউব। P2 এর ভ্যালু দেওয়া আছে 750 mmHg। V2 এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে এখান থেকে আমাদেরকে, তাহলে এই সমীকরণে আমার এই যে ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো। P1 এর ভ্যালু হচ্ছে 770 গুণিত V1 এর ভ্যালু হচ্ছে 75 সমান P2 দেওয়া হচ্ছে 750 গুণিত V2 আমাদেরকে বার করতে হবে। তাহলে এখন এখান থেকে V2 সমান আমরা করে নেব যে 770 গুণিত 75 বাই 70, শূন্য শূন্য কেটে যাচ্ছে, এদিকের 75 এদিকের 75 কেটে যাচ্ছে, তাহলে অ্যান্সার হচ্ছে
77 সেন্টিমিটার কিউব। সিম্পলি বয়েলের সূত্র ইউজ করলাম আমরা, P1V1 সমান P2V2, যেহেতু উষ্ণতা সেম আর এখানে নির্দিষ্ট ভর বলে দিয়েছে, অর্থাৎ ভর আর উষ্ণতা সেম, তাই আমরা বয়েলের সূত্র ইউজ করলাম। 2 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 64 গ্রাম অক্সিজেন গ্যাসের আয়তন কত হবে? আবার আমরা সেই ফর্মুলা ইউজ করব, PV সমান nRT। এটাকে লিখতে পারি PV সমান W/mRT। এখন এখানে দেয়া আছে P সমান 2 atm, অ্যাটমসফিয়ারিক প্রেসার দেওয়া আছে। টি এর ভ্যালু তোমাদের ডাইরেক্ট ক্যালভিনে করাই আছে, 300 ক্যালভিন বলে দিয়েছে। ওয়েট বলা আছে, ওয়েট দেওয়া আছে 64 গ্রাম। মলিকুলার ওয়েট তোমরা জানো অক্সিজেনের হয় 32 গ্রাম, 32 গ্রাম হয়। আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে আমরা এইগুলো ভ্যালুগুলো, সমস্ত ভ্যালুগুলো আমরা এখন এই সমীকরণে বসিয়ে দেবো। 2 গুণিত ভি আমাদেরকে বার করতে হবে, তাহলে ডাব্লিউ এর মান হচ্ছে 64, নিচে হয়ে গেল 32, এদিকে 0.082। আর এর ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাবো, এখানে দেওয়া আছে। টি এর ভ্যালু হচ্ছে 300 কেলভিন। এটা যদি কাটো তাহলে এখানে হচ্ছে 32 দুগুণে 64, 2, এদিকের 2 আবার এদিকের 2, তাহলে এখানে থাকছে ভি সমান 0.082 গুণিত 300। এটা যদি তুলে দাও তাহলে নিচে আবার ওই আগের মতোই 1000, এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে যাচ্ছে, তাহলে আমার পড়ে থাকছে 82 গুণিত 3/10। সিমিলারলি এটা হয়ে যাচ্ছে 24.6, যেহেতু লিটার আছে তাহলে অ্যান্সার হবে লিটার। এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন কিন্তু এখানে আছে, কোনো চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাস 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0, চাপ অপরিবর্তিত রেখে গ্যাসটির উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করলে চার্লসের সূত্র অনুযায়ী গ্যাসটির আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? তোমরা জানো যে চার্লসের সূত্র অনুযায়ী কোনো গ্যাসের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হয় তাহলে তার আয়তন বৃদ্ধি পায়, অর্থাৎ তার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তনটা থাকে তার 1/273 অংশ বৃদ্ধি পেয়ে যায়। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসে আমাদের এখানে কত আছে V0, তাহলে 1/273 অংশ আমাদের বৃদ্ধি পেয়ে যাবে, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে V0/273 অংশ বৃদ্ধি পাবে। এটি হচ্ছে তোমাদের ফাইনাল অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, কোনো গ্যাসের 1 গ্রাম 7 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ার চাপে 410 ml আয়তন অধিকার করে, গ্যাসটির মোলার ভর নির্ণয় করো। পিভি সমান nRT, পিভি সমান W/mRT। এবার আমাদেরকে এই m এর ভ্যালু বার করতে হবে। এখানে দেয়া আছে পি এর ভ্যালু দেয়া আছে 2 অ্যাটমসফিয়ার দেয়া আছে, টি এর ভ্যালু দেয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তাকে কেলভিনে করে নেব, তাহলে হয়ে যাচ্ছে 280 কেলভিন। ওয়েট বলা আছে 1 গ্রাম, ভি বলা আছে 410 ml। এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা এখান থেকে m এর ভ্যালু বার করব, অর্থাৎ m এর ভ্যালু তোমাদেরকে বার করতে হচ্ছে। এর ভ্যালু হচ্ছে 2, ভি এর ভ্যালু হচ্ছে 410, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1 গ্রাম, m এর ভ্যালু জানা নেই, আমাদেরকে বার করতে হবে। আর এর ভ্যালু হচ্ছে 0.082, টি এর ভ্যালু হচ্ছে 280 কেলভিন। তাহলে m এদিকে আমরা নিয়ে আসবো, নিচে আছে এদিকে আনলে উপরে থাকবে, তাহলে m সমান আমাদের হয়ে যাচ্ছে 0.082 গুণিত 280/2 গুণিত 410, এদিকের একটা শূন্য, এই শূন্য কেটে যাচ্ছে, 2 14, 14 দুগুণ 28, তাহলে থাকছে আমার 0.082 গুণিত 14/41। এই দশমিকটা তুলে দিলে আবার নিচে 1000 গুণ 41, 41 দুগুণে 82, 2, তাহলে আমার থাকছে উপরে 2 গুণিত 14/1000, তাহলে 14 দুগুণে হয়ে যায় 28, নিচে 1000, তাহলে এটা যদি করো তাহলে হয়ে যাচ্ছে 0.028 এত গ্রাম পার মোল। এসটিপিতে নির্দিষ্ট ভরের একটি গ্যাস 273 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করে, কত চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটি 300 সেন্টিমিটার কিউব আয়তন অধিকার করবে? এসটিপিতে দেওয়া অঙ্ক, অর্থাৎ এসটিপিতে যে কনসেপ্ট, সেই কনসেপ্টে তোমাদের কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমরা একটি এখানে করে দেখিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই এই ধরনের অঙ্কগুলো কিন্তু প্র্যাকটিস করো। এসটিপি অর্থাৎ এসটিপিকে যদি তোমরা ভাঙো তাহলে এসটিপি থেকে আমরা দুটো ডাটা পাই, একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে প্রেসার। অর্থাৎ এখান থেকে আমরা যে টেম্পারেচারটা পাবো সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 273 কেলভিন। এখন এখান থেকে বলে দিয়েছে চাপ, চাপ আমরা পাবো 1 atm, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, তার মানে এটা হয়ে যাচ্ছে 76 সেন্টিমিটার Hg। এই দুটো ডাটা আমরা কিন্তু এসটিপি থেকে আমরা পেয়ে যাব। সমানের সূত্র ইউজ করব,
P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। এখন আমাদের এখানে বলে দেওয়া হচ্ছে যে P1 অর্থাৎ আমরা এসটিপি থেকে P1 এর ভ্যালু পেয়ে গেলাম, এটা হচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। V1 এর ভ্যালু আমাদের দেওয়া আছে 273 সেন্টিমিটার কিউব। T1 এর ভ্যালু আমরা পেয়ে গেছি, T1 হচ্ছে 273 কেলভিন। P2 আমাদেরকে বার করতে হবে, V2 আমরা এখানে দেওয়া আছে 300 সেন্টিমিটার কিউব। T2 ও দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাকে ক্যালভিনে করে নেব, অর্থাৎ 273 আমরা যোগ করে নেব। এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা P2 এর ভ্যালু আমরা বার করব। P1 এর ভ্যালু হচ্ছে 76, V1 এর ভ্যালু হচ্ছে 273, T1 এর ভ্যালু হচ্ছে 273 সমান P2 আমাদেরকে বার করতে হচ্ছে, V2 এর ভ্যালু হচ্ছে 300, T2 এর ভ্যালু হচ্ছে 300। তাহলে উপরে নিচে 300 300 কেটে যাচ্ছে, 273 273 কেটে যাচ্ছে, তাহলে P2 সমান হয়ে যাচ্ছে 76 সেন্টিমিটার এইচজি। তোমরা এখন লক্ষ্য করো যে P1 সমান P2 হয়ে গেল, অর্থাৎ প্রাথমিক চাপ আর অন্তিম চাপ কিন্তু সেম থাকছে। P1 আর P2 এর ভ্যালু সেম রেখে এখানে উষ্ণতার কিন্তু চেঞ্জ করা হয়েছে, উষ্ণতার চেঞ্জের জন্য আয়তনের পরিবর্তন কিন্তু এসেছে। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলো, গ্যাসটির অন্তিম উষ্ণতা কত হবে? সমন্বয় সূত্র ইউজ করব, P1 V1 বাই T1 সমান P2 V2 বাই T2। দেওয়া আছে 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 কেলভিন। P1 এর ভ্যালু দেওয়া আছে, P1 কে আমরা যদি P ধরি, V1 কে আমরা V ধরি, P2 P V2 আয়তনকে অর্ধেক করা হয়েছে, অর্থাৎ V/2 হয়ে যাবে। T2 সমান আমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করতে হবে। P1 এর ভ্যালু আমরা পেলাম P, V1 এর ভ্যালু আমরা V ধরে নিয়েছি, T1 এর ভ্যালু এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 273 কেলভিন হয়ে যাচ্ছে। P2 এর ভ্যালু আমরা জানি যে 2P দ্বিগুণ করা হয়েছে, V2 এর ভ্যালু অর্ধেক করা হয়েছে, তার মানে V/2, নিচে আবার এখানে T2 থাকছে, তাহলে T2 আমাদেরকে এখান থেকে বার করতে হবে, তাহলে T2 থেকে গেল। এখন তোমরা যদি উপরে লক্ষ্য করো ভালো করে, তাহলে এখানে P আর এই P কেটে যাচ্ছে, আবার এই V কেটে যাচ্ছে, এদিকের 2 আবার এই 2 কেটে যাচ্ছে, 2 সমান হয়ে যাচ্ছে 273 কেলভিন অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 546 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, গ্যাসটির অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত হবে? যেহেতু চাপ স্থির রেখেছে তাহলে আমরা সিম্পলি চার্লসের সূত্র ইউজ করব। তো আমরা জানি যে V1 বাই T1 সমান V2 বাই T2, অন্তিম আয়তনের সঙ্গে প্রাথমিক আয়তনের অনুপাত কত? গ্যাসটির অন্তিম আয়তন কত? V2 এর সঙ্গে প্রাথমিক আয়তন অর্থাৎ V1 এর অনুপাত বার করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে V2 বাই V1 সমান T2 বাই T1। T2 এর ভ্যালু কত? T2 আমাদের দেওয়া আছে 546 ডিগ্রি সেলসিয়াস, এটাকে ক্যালভিনে করলে 273 অ্যাড করতে হবে, তাহলে 273 যুক্ত 546 819 ক্যালভিন। T1 এর ভ্যালু দেওয়া আছে T1 0 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 273 ক্যালভিন, এখানে এই বসিয়ে দেবো, তাহলে V2 বাই V1 সমান 819 বাই 273। এটা যদি কাটাকাটি করো তাহলে 3 বারে চলে যাচ্ছে, 3 নিচে পড়ে থাকছে 1, 273কে পুরো 3 বারে কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে V2 অনুপাত V1 সমান 3:1। এটি তোমাদের ফাইনাল অ্যান্সার। এসটিপিতে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? যেহেতু অপরিবর্তিত উষ্ণতা আর নির্দিষ্ট ভর বলে দিয়েছে, তাহলে আমরা ডিরেক্টলি বয়লের সূত্র ইউজ করব, অর্থাৎ P1 V1 সমান P2 V2। আমরা P1 এর মান পেয়ে যাবো এই এসটিপি থেকে, এসটিপিকে যদি তোমরা ভাঙো তাহলে এসটিপিকে ভাঙলে আমরা P1 এর ভ্যালু পেয়ে যাব, তাহলে এখান থেকে আমরা P1 সমান 76 সেমি এইচজি, V1 এর ভ্যালু হচ্ছে 52 মিটার কিউব, P2 হচ্ছে 104 সেমি এইচজি,
V2 আমাদেরকে বার করতে হবে। তাহলে এই ডাটাগুলো আমরা এখন এই সূত্রতে বসিয়ে দেবো। P1 হচ্ছে 76, V1 হচ্ছে 52, P2 হচ্ছে 104, V2 আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা লিখতে পারি V2 সমান 76 গুণিত 52 নিচে 104। এটা দেখতে পাচ্ছ 50 দুগুণে 100 হয়, আবার 2 আছে, তাহলে 2 বারে কেটে যাবে, তাহলে 52 পুরো চলে গেল, এটা হয়ে যাচ্ছে 2। 38 দুগুণে 76, 38। তাহলে V2 সমান হয়ে যাচ্ছে 38 মিটার কিউব। এটি তোমাদের ফাইনাল অ্যান্সার। 4 অ্যাটমসফিয়ার চাপে 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে? সিম্পলি আগের প্রশ্নটির মতোই এই প্রশ্নটি তোমাদের কিন্তু আমি হোমওয়ার্ক হিসেবে ছেড়ে রাখলাম। তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে এই প্রশ্নটি করবে, আর তোমরা কিন্তু কমেন্টে এর অ্যান্সারটি লিখে যাবে। একটি নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের 90 সেন্টিমিটার এইচজি চাপে আয়তন 500 সেন্টিমিটার কিউব হলে ওই উষ্ণতায় এবং 60 সেন্টিমিটার এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? যেহেতু উষ্ণতা স্থির রেখে দিয়েছে, ওই উষ্ণতা অর্থাৎ প্রথমে যে উষ্ণতা ছিল সেই উষ্ণতাতেই কিন্তু কাজ করা হয়েছে। আবার নির্দিষ্ট ভরও বলে দিয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে ডিরেক্টলি বয়েলের সূত্র ইউজ করব। বয়েলের সূত্র তোমরা জানো যে P1 V1 সমান P2 V2। এখন তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে P1 এর ভ্যালু দেওয়া আছে 90 সেন্টিমিটার এইচজি, V1 এর ভ্যালু দেওয়া আছে 500 সেন্টিমিটার কিউব, P2 এর ভ্যালু দেওয়া আছে P2 সমান 60 সেন্টিমিটার এইচজি, V2 এর ভ্যালু তোমাদেরকে এখান থেকে ক্যালকুলেট করে বার করতে হবে। তাহলে এই ডাটাগুলো আমরা এই সমীকরণে বসিয়ে দেবো, আর আমরা এখান থেকে V2 এর ভ্যালু বার করব। V2 সমান P1 V1 বাই P2। P1 এর ভ্যালু হচ্ছে 90, V1 এর ভ্যালু হচ্ছে 500, P2 এর ভ্যালু হচ্ছে 60। তাহলে এই একটা শূন্য কেটে গেল, 6 3 বারে কাটলে হয় 2, 3 বারে কাটলে হয় 3 তিরিক্ষা নয় 2, আবার 250 দুগুণে 500 হয়, অর্থাৎ 250। আবার এটা যদি গুণ করো তাহলে 3 পঁচিশে 75 আর একটি শূন্য। তাহলে এই হচ্ছে আমাদের V2 এর ভ্যালু। V2 হয়ে গেল আমাদের 750 সেন্টিমিটার কিউব। স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিমিটার, একটু প্রিন্ট মিস্টেক হয়েছে, এটা মিলিলিটার হবে, অর্থাৎ এটা লিটার হবে, মিলিলিটার, ও 80 সেমি এইচজি, ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিলিটার হবে? এটা তোমাদের মিলিলিটার হবে, 750 মিলিলিটার। এটা উষ্ণতা স্থির রাখা আছে আর নির্দিষ্ট ভর, তাহলে আমরা এখান থেকে বয়েলের সূত্র ইউজ করব। বয়েলের সূত্র অনুসারে P1 V1 সমান P2 V2। এখন দেওয়া আছে, এখানে P1 এর ভ্যালু হচ্ছে 80 সেমি এইচজি, V1 এর ভ্যালু হচ্ছে 750 মিলিলিটার অর্থাৎ ml। P2 এর ভ্যালু বার করতে হবে, V2 সমান দেওয়া আছে 1000 ml। এই ডাটাগুলো আমরা এই সমীকরণে বসিয়ে P2 এর ভ্যালু বার করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি P2 সমান P1 V1 বাই V2। P1 এর ভ্যালু হচ্ছে 80, V1 এর ভ্যালু হচ্ছে 750, V2 এর ভ্যালু হচ্ছে 1000। এদিকের একটা শূন্য, এদিকের একটা শূন্য কেটে যাচ্ছে, এদিকের একটা শূন্য, এদিকের একটা শূন্য কেটে যাচ্ছে, তাহলে নিচে থাকছে 10, 8 গুণিত 75 বাই 10। এটা যদি গুণ করো তাহলে 5 8 40 শূন্য, আর থাকে 4, 7 8 56, আর 4 হয়ে যাচ্ছে 60, নিচে থাকছে 10, সিম্পলি 60। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে 60 সেন্টিমিটার এইচজি। এত প্রেসার কিন্তু হয়ে যাচ্ছে। এটি তোমাদের ফাইনাল অ্যান্সার। প্রশ্ন, এসটিপিতে একটি আদর্শ গ্যাসের আয়তন 12 লিটার, 273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ও 950 পারদস্তম্ভের চাপে গ্যাসটির আয়তন কত হবে? এসটিপি থেকে আমরা যে ভ্যালুগুলো পাবো সেগুলো আমরা এখানে প্রথমে লিখে নেব। তাহলে এসটিপি থেকে আমরা পাচ্ছি পাচ্ছি P1, তাকে P1 ধরে নিচ্ছি। P1 সমান আমরা পাচ্ছি এখানে 760 mmHg। আবার T1 পাচ্ছি, T1 সমান 273 কেলভিন। V1 বলে দেওয়া আছে 12 লিটার, T2 বলে দেওয়া আছে, T2 বলে দেওয়া আছে 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে তাকে আবার কেলভিন করে নেব। তাহলে 273 যুক্ত 273 546 কেলভিন। P2 এর ভ্যালু বলে দেওয়া আছে, P2 সমান হচ্ছে 950 mmHg। V2 এর ভ্যালু এখান থেকে আমাদেরকে বার করতে হবে। সমন্বয় সূত্র ইউজ করব, P1 V1 বাই T1, P2 V2 বাই T2। P1 এর ভ্যালু হচ্ছে 760, V1 এর ভ্যালু হচ্ছে 12 বাই T1, T1 এর ভ্যালু হচ্ছে 273 সমান
পিটুর ভ্যালু হচ্ছে 950, ভি2 আমাদেরকে বার করতে হবে, টি2 ভ্যালু হচ্ছে 546 কেলভিন। সমানের এই দিকের একটা শূন্য আবার এই দিকের একটা শূন্য কেটে যাচ্ছে, 273 এখানে হয়ে যাচ্ছে 2, তাহলে আমার থাকছে ভি2 সমান 76 গুণিত 12 গুণিত 2 95, এটা হচ্ছে 76 গুণিত 24 বাই 95। এটা সিম্পলি কাটাকাটি তো যাচ্ছে না, তাহলে আমরা গুণ করব, দিয়ে ভাগ করে দেবো। এটা 24 গুণ করলে হয়ে যাচ্ছে 18 2 4, নিচে থাকছে 95, এটাকে আবার আমরা ভাগ করে নেব, এটা ভাগ করলে হয়ে যাচ্ছে 19.2 এত লিটার। এটাই তোমাদের ফাইনাল অ্যান্সার। 57 সেমি এইচজি চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত হবে? পরীক্ষাতে তোমাদের যদি এরকম অঙ্ক আসে তাহলে একটা সূত্র ইউজ করবো, আর সেখান থেকে আমরা আয়তনটা বের করে নেব। সেটা হচ্ছে পি ভি সমান এন আর টি। আবার এটাকে লিখলে লেখা যায় ডাব্লিউ বাই এম আর টি। এই সমীকরণে যে প্রেসার নেওয়া হয় অর্থাৎ পি, সেই পি কে কিন্তু আমরা অ্যাটমোস্ফিয়ার ইউনিটে নিয়ে থাকি। আর এই প্রশ্নতে যে পি আছে সেটি আমাদের সেন্টিমিটার এইচজিতে দেওয়া আছে, তাহলে তাকে আমরা প্রথমে অ্যাটমসফিয়ারে কনভার্ট করে নেব, আর এই সমীকরণে আমরা সেটাকে বসিয়ে দেব। তাহলে প্রশ্ন থেকে পি সমান হয়ে যাচ্ছে 57 সেন্টিমিটার এইচজি। এটাকে যদি অ্যাটমসফিয়ারে কনভার্ট করি তাহলে 76 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে, তাহলে 76। এবার এটা অ্যাটমসফিয়ারে কিন্তু কনভার্ট হয়ে গেল। এই প্রেসারকে আমরা এই সমীকরণে এবার ইউজ করতে পারবো। তাহলে এই সমীকরণে আমরা এখন ওই পি এর ভ্যালুটা বসিয়ে দেবো। তাহলে পি সমান হচ্ছে 57 বাই 76, ভি এর ভ্যালু আমাদেরকে বার করতে হবে, ডাব্লিউ দেওয়া আছে 2.2 গ্রাম বলেছে, আর আমরা কার্বন ডাইঅক্সাইডের মলিকুলার ভর আমরা জানি যে 44 গ্রাম হয়। আর এর ভ্যালু আমরা এখান থেকে 0.082 ইউজ করব। টি এর ভ্যালু এখানে দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাকে কেলভিনে করে নিলে হয়ে যাচ্ছে 300 কেলভিন। এখান থেকে আমরা ভি সমান লিখতে পারি, ভি সমান হয়ে যাচ্ছে 2.2 গুণিত 0.082 গুণিত 300 গুণিত 76। এই 76 কে সমানের এদিকে নিয়ে এলাম, তাহলে গুণ হয়ে যাবে। নিচে থাকছে আমাদের 44 গুণিত আবার এই 57 কে এদিকে নিয়ে এলাম, তাহলে নিচে চলে এলো। এবার দশমিকগুলো তুলে দেবো, এখানে দশমিক তুলে দিলে নিচে 1000, এইখানে দশমিক তুলে দিলে নিচে 10, এটা হয়ে যাচ্ছে 22, তাহলে 22 22 দুগুণে 44, 2 থাকছে, 2 দিয়ে আমরা এখানে কেটে নেব, 41 হয়ে যাবে। 41, এদিকে দুটো শূন্য এদিকে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 3 বার আমরা কাটতে পারবো, 3 3 19 57, 19 হয়ে যাচ্ছে, 19 কে 19, 19 কে আবার 4 দিয়ে এখানে কেটে যাচ্ছে, তাহলে আমাদের উপরে থাকছে 41 গুণিত 4, নিচে থাকছে 100, এখানে 10 আর এখানে 10, 4 4 4 16, নিচে থাকছে 100, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1.64 লিটারে আসবে, কারণ আমরা যে ইউনিটটা আর এর ব্যবহার করেছিলাম সেটা লিটারে থাকে, লিটারের ভ্যালুটা ইউজ করেছি, তাহলে এটা লিটারে আসবে, অর্থাৎ এটাই তোমাদের হয়ে যাচ্ছে ফাইনাল অ্যান্সার। 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 800 এইচজি চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 100 সিসি, অপরিবর্তিত উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন 75 সিসি হবে? অপরিবর্তিত উষ্ণতা, তাহলে উষ্ণতার ভ্যালু কিন্তু 30ই থেকে যাবে, তাহলে আমরা সিম্পলি এখান থেকে আমরা বয়েলের সূত্র ইউজ করে নেব, P1 V1 সমান P2 V2। P1 এর ভ্যালু দেওয়া আছে, P1 সমান হয়ে যাচ্ছে 800 mmHg, V1 এর ভ্যালু হচ্ছে 100 সিসি, V2 এর ভ্যালু বলা হয়েছে 75 সিসি, P2 এর ভ্যালু তোমাদেরকে বার করতে হচ্ছে, এই ভ্যালুগুলো আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে P1 সমান হয়ে যাচ্ছে 800, V1 সমান 100, P2 বার করতে হবে, V2 দেওয়া হচ্ছে 75, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে P2 সমান 800 গুণিত 100 বাই 75। এখান থেকে কাটাকাটি যাচ্ছে না, তাহলে সিম্পলি আমরা এটাকে গুণ করে ভাগ করে দেবো, তাহলে উপরে হয়ে যাচ্ছে 800 বাই 75, এটা ভাগ করলে হচ্ছে 1066.66 mmHg, এটি তোমাদের ফাইনাল অ্যান্সার। 57 সেমি এইচজি চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? আগের প্রশ্নের মতোই এখানে বলে দেওয়া হয়েছে 57
সেমি এইচ জি, এটাকে অ্যাটমসফিয়ারে করে নিলে হচ্ছে 57/76 অ্যাটমসফিয়ারিক প্রেসার। পিভি সমান W/m/R/T। ডাব্লিউ সমান হচ্ছে 2.2 গ্রাম। এম এর ভ্যালু দেয়া আছে, কার্বন ডাইঅক্সাইডের মান অর্থাৎ 44 গ্রাম হয়। আর এর ভ্যালু দেওয়া আছে 0.082 এই ইউনিটটা। টি এর ভ্যালু দেওয়া আছে, টি সমান 27°C অর্থাৎ 300 কেলভিন। এই ডাটাগুলো তোমরা এই সমীকরণে বসিয়ে দিয়ে অঙ্কটি করে কমেন্টে তোমরা এর অ্যান্সার কিন্তু অবশ্যই বলবে। তোমাদের জন্য এটি আবার হোমওয়ার্কে ছেড়ে দিলাম। এগুলো যদি তোমরা করে যাও তাহলে অবশ্যই এখান থেকে তোমরা কিন্তু 2 নম্বরের প্রশ্ন একটি কিন্তু অবশ্যই তোমরা কমন পাবে। 2 মার্কসের একটি প্রশ্ন এখান থেকে কিন্তু তোমাদের 100% কনফার্ম হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো বারবার। 2 মার্কসের কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু কনফার্ম হয়ে যাচ্ছে, এর বাইরে কিন্তু কোনো অঙ্ক আসবে না। এই ধরনের কনসেপ্টই কিন্তু তোমাদের পরীক্ষায় বারবার গ্যাসের আচরণের চ্যাপ্টার থেকে রিপিট হচ্ছে।